সুপ্রভাত বন্ধুরা, মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকালবেলা থেকে খুব রোদ্দুর, বাইরে একদম রোদ্দুর ঝলমল করছে। বাইরেটা দেখতে ভালো লাগছে, কিন্তু ততটাই গরম, খুব গরম পড়বে আজকে। সকালবেলায় যদি এতটা রোদ্দুর থাকে, তাহলে বেলা হতে হতে আরও বেশি। পুজোটা সেরে নিলাম সকালবেলাতে। দেখো কত সাদা ফুল ফুটেছে, আর জবা ফুল আজকে একটু কম ফুটেছে, তাই আর মালা করতে পারিনি, এমনি সাজিয়ে দিয়েছি। তাও 30-40টা ফুটেছে। সাদা ফুল আরও ফোটে, উপরে থাকে তো পাড়াটা সম্ভব না। আর বেলি ফুলগুলো যত দিন যাচ্ছে কি সুন্দর বড় বড় হচ্ছে, আর গোলাপগুলোও ভালো ফুটছে। মনের মতন করে রাধা গোবিন্দরে সাজানো যায়। ঠাকুরকে দিয়ে চলে এসেছি চা করতে। শাশুড়ি মারে সকালবেলা গ্যাসের ওষুধ জল দিয়েছি, এবার চা দেবো। মানে একটু শ্বাসকষ্ট হচ্ছে, এই প্রচণ্ড গরম না, গরমের জন্য। কি বলো তো, এই যাদের শ্বাসকষ্ট আছে তাদের প্রচণ্ড গরমও সহ্য হবে না, প্রচণ্ড ঠান্ডাও সহ্য হবে না। মোটামুটি ওয়েদার থাকলে তাহলে ঠিক থাকে। চলে এসেছে নারকেল পেস্ট করছি। আজকে শাশুড়ি মার মতন পোলাও বানাবো। আগেকার দিনে একটা রান্নার একটা আলাদা মাধুর্য থাকে, এখনকার দিন থেকে একটু আলাদা। একটু ভুল হয়েছে জানো তো, নারকেলগুলো আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, কিন্তু একটু বড় বড় করে কাটা, আমি সে ভুল করে দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে। একটুখানি ছোট করে কেটে দিলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এটা হচ্ছে আলুর দম করবো, সঙ্গে আলুর দমের জন্য একটু মশলা, টমেটো, লঙ্কা, আদা আর দিয়ে মশলা, বাদাম দিলাম, নিচে মেখে নেব পুরো। এই তেজপাতা দিলাম, নারকেল যে বাটাটা ছিল সেই নারকেল বাটাটা দিলাম। হাতটা না ধুয়ে নিলে না, যেখানে দেবো সব নারকেল আঠা আঠা হয়ে যাবে একটা। নুন দেব, দিয়ে সব একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু রেস্টে রাখতে হবে 15-20 মিনিট। 15-20 মিনিট একটু রেস্ট রাখলে পরে ভালো লাগবে। এবার হচ্ছে ধনে জিরে, আর হচ্ছে তেল দেবো এর মধ্যে। এবার হলুদটা দেবো, সব কিছু আন্দাজ মতন দিয়ে নিতে লাগবে। পোলাও তো সব ঠিক আছে, জলটাই আসল। যতটা, আমি তো এমনিভাবে দেবো, এখন অভ্যাস হয়ে গেছে, তাই যতটা চাল তার ডবল জল দিতে হয়। 1 কাপ চাল হলে 2 কাপ জল দিতে লাগবে। দিয়ে এবার ভালো করে সবগুলো একসাথে মাখবো। মেখে 15-20 মিনিট রেস্টে রেখে আর বেশিক্ষণ রাখবো না, তারপর রান্নাটা বসিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে মাখতে হবে। তার আগে মিষ্টি দিয়েছি, কিন্তু সেই মিষ্টিটা দেখানো হয়নি। মানে কী বলো তো, ঝালও হবে, মিষ্টিও হবে হালকা, আর নুনের ব্যালেন্সটাও থাকবে সব, তাহলেই তো ভালো লাগবে। পোলাও তো অনেকে আছে একদম খুব মিষ্টি খায়, তা না, সব কিছুর একটু ব্যালেন্স করতে হবে। একটু হলুদটা না কম হয়েছে, তাই আর একটু হলুদ দেবো, নাহলে কালারটা ভালো মতো আসবে না। দিয়ে এবার ভালোভাবে মাখবো। চালটা তার আগে একটু ধুয়ে একটু জল ঝরিয়ে একটু রেখেছিলাম শুকনোর মতন করে, মানে একটু শুকনো শুকনো থাকবে চালটা, তাহলে মাখবে ভালো সুন্দর। একটু মুখে দিয়ে দেখে নিতে হবে একটুখানি, যে একটা চাল যে ঠিকঠাক আছে কিনা। দেখো নারকেলের সব পেছনগুলো ছাড়িয়ে নিয়েছে, নারকেল পুরো পরিষ্কার, না হলে না নারকেল খেলেই পেটে ব্যথা করবে। বাচ্চা খাবে, বয়স্ক মানুষ খাবে। ওদিকে দুদিকে দুটো বসিয়ে দেবো, এদিকে আলুর দমটাও বসিয়ে দেবো। এই গরমে এক এক করে করা যাবে, তাই ভাবছি দুদিকে দুটো বসিয়ে দেবো। তেজপাতা আর ফোড়ন দিয়ে দিলাম।
গরম, যে গরমটা যে কবে কমবে, এত গরমে যারা রান্না করে শুধু তারাই জানে যে রান্না করতে কতটা কষ্ট হয়। আর এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। একটুখানি নারকেল, যেটুকু দেখলে না নারকেল ছিল সেটুকু নারকেলও দিয়ে দিয়েছি, ভালো হবে খেতে। যে মশলাগুলো রেখেছিলাম জিরে ধনে, সেটা দিয়ে দিলাম। আমার সোনাও জানো তো ভালো খায় পোলাও, বলে কি ও মা একটু হলুদ ভাত খাবো, খায় বলতে ওই নামমাত্র 2-3 বার 4 বার নেওয়ার পরেই ব্যাস, কিন্তু খায়, বলে যে আমাকে একটু দাও, পোলাওটা ভালো খায়। খুব মিষ্টি দিলেও আর ভালো লাগে না, মোটামুটি দিতে হবে। তাই ছোটোবেলায় না মিষ্টি খেত, সন্দেশ দিলে না খেত, অল্প অল্প একটু একটু করে সন্দেশ খেত। কিন্তু যত বড় হচ্ছে দেখি ওর মিষ্টি খেতে চায় না। দুধে মাঝে মাঝে আমি চিনি দেই না, ধরো দুধটা গরম করে রাখলাম, পরে যখন খাবার তৈরি করবো তখন দেবো, কিন্তু দেই না। তাই খেয়ে নেয়, কিন্তু মানে খেয়ে নেয় বলতে কি, ও মানে দুধ চিনি দিয়ে খেলেও যেমন বায়না করে, চিনি ছাড়া খেলেও তেমন বায়না করে। মানে যে চিনি দিইনি বলে যে একদম খাবে না তা না, হয়ে গেছে পোলাও। এখন তো গরম, তো এখন একটু একটু মনে হবে লাগা লাগা, যে একটু ঠান্ডা হবে সেই একদম সব সেরে যাবে। আর ঘি গরম মশলা দিয়ে নিলাম। আগে যখন হয়েছিল তখন তার মধ্যে এলাচ গরম মশলা খানিকটা দিয়েছিলাম, কিন্তু গুঁড়ো দিইনি, এখন গুঁড়ো দিয়ে দিলাম, যে আলুর তরকারিটাও হয়ে গেছে। ঠান্ডা হলে একদম ওই দেখো ঠান্ডা হয়েছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে পোলাও। পোলাওটা খেতে খুব ভালো হয়েছিল, একটু গরম তাই। নারকেলটার জন্য পোলাওটা তাড়াতাড়ি খেয়ে নেয়, নাহলে গরম তো, একটু বৃষ্টি পড়লেই খাবো মনে করেছে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।